তো সকালে কবুতরগুলোকে কোনো খাবার দিই নাই, শুধু 250 গ্রামের মতো সরিষা খাওয়াইছি। আর খাওয়ানোর পরও কবুতরগুলো দেখি অনেক ডাকাডাকি করে। মানে এমনিতে তো আমার কবুতরগুলো অনেক গরম, নর কবুতর, আর ওয়েদারও ঠান্ডা, তো সরিষা দেওয়ার পর কবুতরগুলো আরও বেশি ডাকাডাকি করতেছে। তো সারাদিন ভাবতেছি যে শুধু সরিষাই খাওয়াবো। আমার যে সিঙ্গেল কবুতরটা হচ্ছে এখানে চলে আসছে, তো এইটার নর কবুতরটা কালকে সেল দিয়ে দিছি, অনেক লস দিয়ে সেল দিছি, 250 টাকা দিয়ে। আর কবুতরটা সেল দেওয়ার একটাই কারণ যে এটা মানে বাসা চিনাইতে পারি নাই, ওইটা বাসা ধরে রাখতে পারে না, মানে অন্য নর আসলে ওইটা পালাই যায়। তো কালকে একটা সেট আপ করলাম আমার সিরাজ কবুতরগুলোর জন্য, তো ওইগুলো এখানে দেখি বাসার ভিতর থাকে না, ওদেরকে যে একটা ক্যারেট দিয়ে বাসা করে দিছি। বাসাটা আমি এখানে হাঁসের জন্য নিয়ে আসলাম, এটা সুন্দর করে বসাইছি একদম সমান করে, তারপর ওইটার সামনে ইট দিছি আর ভিতরে খড়কুড়ো দিছি যাতে হাঁসেরা এসে ডিম পাড়তে পারে। আর এখানেও একটা খোলামেলা বাসা দিছি, হাঁসগুলো দেখি কালকেও একটা ডিম পারছে আর একটা আগের ছিল। আর আমাদের পুরাতন একটা হচ্ছে র্যাক ছিল, তো এই র্যাকটা হচ্ছে আমি বিক্রি করতে দিই নাই, যদিও এটা ভাঙাচোরা, তারপরে বিক্রি করতে দিই নাই, এটা আমি এখানে ঝুলাই দিছি পেরেক মেরে। আর সিরাজ কবুতরের ডিমের জুড়িটা এখানে বসাই দিছি, বসাই দিয়ে সিরাজ কবুতরের জন্য এই পুরো একটা জায়গা আমি ওদের জন্য বাসার মতো করে দিছি খড়কুটো দিয়ে। তো এগুলার এখানে এখানে অভ্যাস করাইতে হবে ওইখান থেকে, যদিও আজকে কালকে রাত্রে এখানে বেঁধে রাখছিলাম, আবার এগুলাই উড়ে এখানে চলে আসছে। তো এখানে আসলেও কোনো লাভ নাই, কারণ এখানে কোনো কিছু নাই, এখন এদের বাসা শুধু এখানে খাবার দিব এদেরকে,